রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে রোম সম্রাটের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে রোম সম্রাট ডাক দিয়ে বলেন তার সেনাপতিকে, যুদ্ধের ফলাফল যা হয় হোক, আমার শর্ত হলো মুসলমান সৈন্যদেরকে ধরে ধরে আমার দরবারে হাজির করবে। আমি ওই মুসলমান সৈন্যদের ইমানের পরীক্ষা নিব, ইমানের পরীক্ষা নিব। তারা নাকি ইমান নিয়ে বড়াই করে, তাদের ইমানটা কিরকম আমি সেই জিনিসটা দেখব। যুদ্ধের ফলাফল যা হয় হোক, ইমানের পরীক্ষা নেবে মুসলমানদের। শর্ত দিয়ে দিলেন সেনাপতিকে, হে সেনাপতি, কাউকে হত্যা করার প্রয়োজন নাই, হারিজিতি যাই করি না কেন, তোমাদের কাজ হলো মুসলমান সৈন্যদেরকে ধরে ধরে আমার কাছে নিয়ে আসা। আমি ওদের পরীক্ষা নিব যে তারা কি এমন ইমানের লালন করে যে ইমানের কারণে তারা সবকিছু ছেড়ে দেয়। হাজিরিন ভাইরানে আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধের ভিতরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গ দলবল কাফেলা গ্রেফতার হয়ে গেলেন। বাদশার দরবারে খবর আসলো, হে বাদশাহ, আমরা গ্রেফতার করতে সফল হয়েছি, একটা কাফেলাকে আমরা আটক করেছি। আপনি যদি হুকুম করেন আপনার দরবারে সেই কাফেলাকে পাঠিয়ে দিব। বাদশাহ সেনাপতিকে বললেন যে হ্যাঁ, পাঠিয়ে দাও, আমার রাজ দরবারে কাফেলা পাঠিয়ে দাও। কাফেলাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। চলে গেলেন ওই রোম সম্রাটের দরবারে। রোম সম্রাটের দরবারে চলে যাওয়ার পরে তাকিয়ে দেখতেছেন রোম রাজ্যটাকে ঝকমকে ঝকমকে করে সাজিয়ে রাখা হয়েছে। ওই মুসলিম সৈন্যদেরকে স্বাগতম জানানো হচ্ছে, বিভিন্ন পর্যায়ে ফুল দিয়ে বিভিন্ন ভাবে স্বাগতম জানাচ্ছে। এরপরে বাদশার রাজ দরবারে তাদেরকে হাজির করা হলো। হাজির করানোর পরে বাদশাহ তাদের সম্মুখে ভাষণ দিচ্ছেন আর বলতেছেন, হে মুসলিম সৈন্যরা, তোমাদের ভিতর থেকে তোমাদের গোত্র প্রধান, সেনা প্রধান কে? তখন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত জাগিয়ে দাঁড়িয়ে গেলেন যে আমি হলাম গোত্র প্রধান, আমি হলাম সেনা প্রধান, এই কাফেলার সেনাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করতেছি। রোম সম্রাট কি চালাকি করে শুনুন। ওই আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকিয়ে রইলেন আর বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে তো আমার বড্ড ভালো লাগে, তোমাকে তো আমার বড্ড মায়া লাগে, তুমি তো মায়াবী একজন মানুষ, তোমার মতো মানুষ হয় না, তোমাকে আমার পছন্দ হয়েছে। বিভিন্ন কথা বলতেছে, বিভিন্ন কথা বলতেছে, বিভিন্ন কথা বলে মায়ার জালে ফালাইতে চাইতেছে আর বলতেছে, হে হুযাফা, আমি চাই তোমার সাথে বন্ধুত্ব করতে, তুমি যদি রাজি থাকো আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। বাদশার এই কর্মকাণ্ড দেখে রাজদরবারের ভিতরে যত ইহুদি পন্থী রয়েছে তারা হাসাহাসি করতেছে, হায় হায়, বাদশার কি মাথা খারাপ হয়ে গেল? যাদেরকে এখন মেরে ফেলানোর কথা, শুলে চড়ানোর কথা, তাদেরকে আজ তিনি কাছে টেনে নিচ্ছেন, তিনি এগুলো কি করতেছেন? রোম সম্রাট ডাক দিয়ে বলেন, হে হুযায়ফা, শোনো শোনো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এই যে আমার পাশে চেয়ার রয়েছে, আসো আমার চেয়ারের পাশে ভিতরে বসো, আমি তোমার সাথে বন্ধুত্ব করব, তোমার মতো বন্ধু হয় না। এই কথা বলার পরে হুযায়ফা তার কাছে চলে গেলেন। আমি তো বন্ধুত্ব করতে চাই তোমার সাথে, তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করো তাহলে এই রোম সম্রাটের অর্ধেক মালিকানা দিন তোমাকে করাইয়া দিব। তবে শর্ত হলো একটা, আমি কিভাবে তোমার সাথে বন্ধুত্ব করব? কারণ তুমি হলে মুসলিম, আমি হলাম খ্রিস্টান। শর্ত দিচ্ছেন যে তুমি হলে মুসলিম, আমি হলাম খ্রিস্টান। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলেন, হে বাদশা, আপনি কি বলতে চান? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, আপনি কি বলতে চান? দ্রুত বলেন, আপনি কি বলতে চান? আপনি ঘুরিয়ে পেঁচিয়ে লাভ হবে না, আপনি যেটা বলতে চান সরাসরি বলেন। তখন ওই রোম সম্রাট ডাক দিয়ে বলেন, হে হুযাফা, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তবে ব্যবধান হলো আমি হলাম খ্রিস্টান ধর্মের অনুসারী, তুমি হলে মুসলিম ধর্মের অনুসারী। আমার সাথে যদি বন্ধুত্ব করতে হয় তাহলে তোমার ওই ঈমান নামক জিনিসটা ছেড়ে আমার ধর্মের অনুসারী হতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
কি বলতেছেন যে ঈমান ছেড়ে দিয়ে আমার ধর্মের অনুসারী হয়ে যাও। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর গরম হয়ে গিয়েছে, রাগে রাগান্বিত হয়ে গিয়েছেন। পশমের গোড়া দিয়ে ঘাম ঝরতেছে আর রাগ উঠতেছে তার শরীরের ভিতরে। তিনি ডাক দিয়ে বলেন, হে বাদশাহ, তুমি যদি এই রোম সম্রাট আমাকে দিয়ে দাও, এই রোম সাম্রাজ্য যদি আমাকেও দিয়ে দাও, সারা পৃথিবীর বাদশাও যদি বানিয়ে দাও, এই দুনিয়ার মতো যদি 10টা দুনিয়াও আমাকে দিয়ে দাও, তাহলে আমি আমার কশিনকালেও আমার এই ঈমান নামক জিনিস ছাড়তে পারবো না। বাদশা পরিষ্কার করে শুনে নাও, দরকার নাই তোমার এই রোম সম্রাটের, আমার দরকার নাই তোমার এই টাকা পয়সার ধন দৌলতের, দরকার নাই আমার শক্তি সাহসের, তবে আমি যেই ঈমান নিয়েছি এই ঈমানের সাথে আমি অটুট থাকতে চাই। হে বাদশাহ, তুমি যদি আমাকে মারতে মারতে শেষ করে ফেলো, তাহলে আমি কশিনকালে ঈমান ছাড়বো না। হাজিরিন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই লোকেদের মতো ঈমান, ওই মানুষের মতো ঈমান। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বাদশা রাগান্বিত হয়ে ঘরের ভিতরে চলে গেলেন। সেনাপতিকে ডাক দিয়ে বললেন যে হুযায়ফাকে গ্রেফতার করো, ওকে ঘরের ভিতরে বন্দী করে নাও, জেলখানার ভিতরে পাঠিয়ে দাও। 1 সপ্তাহ কোনো খাবার দিবে না, পানি দিবে না, কোনো প্রকার অন্ন যেন ওর পেটের ভিতরে না যায়। হাজিরিন ভাইরা আমার, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো, জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। 1 সপ্তাহ যাবত তাকে কোনো খাবার দেয় না, 1 সপ্তাহ যাবত তিনি না খেয়েছিলেন। এরপরে ওই বাদশাহ রোম সম্রাট একজন ডাক্তার তৈরি করলেন। ডাক্তার ঠিক করে রাখলেন যে হুযায়ফা যখন মৃত্যু শয্যায় শয়িত হয়ে যাবে, তখন তুমি তার কাছে গিয়ে ট্রিটমেন্ট করবে, হুযায়ফা যেন মারা না যায়, ও যেন মারা না যায়। আমি ওর ঈমানের শক্তি দেখতে চাই, পাওয়ার দেখতে চাই। হাজরিন ভাইরা আমার, 1 সপ্তাহ পরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খাবার নিয়ে যাওয়া হলো। কারণ কি? কারণ হলো হুযায়ফা অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার জানাইছেন বেতাল অবস্থা, বেতাল অবস্থা, যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে। এখন যদি আপনি খাবার না দেন, হুযায়ফাকে জীবিত পাওয়া যাবে না। ডাক্তার যখন হুযায়ফার কাছে পৌঁছালেন, হুযায়ফাকে ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তো এখন মারা যাইতে পারো, না খাইয়া থাকলে তুমি তো যে কোনো মুহূর্তে চলে যাবা, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। তখন খাবারটা সামনে দেওয়া হলো। খাবারটা সামনে দেওয়ার পরে হযরতে হুযায়ফা খাবার খাবেন, ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, ডাক্তার সাহেব বলতেছেন, হে হুযায়ফা, এই যে খাবারটা দেওয়া হয়েছে এটা কিসের খাবার জানোনি? কয় কিসের খাবার দিয়েছেন? কয় এটা হলো এমন এক খাবার যেটা তোমার ইসলাম ধর্মে হারাম খাদ্য হিসেবে গণ্য রয়েছে। বলতেছেন যে কি এমন খাবার দিয়েছেন? খাবারটা হলো শূকরের মাংস ছিল এবং মদ্যপানি ছিল। শূকরের মাংস একজন মুসলিম যদি খায় ঈমান হরণ হয়ে যাবে, ঈমান থাকবে না। একজন মুসলিম যদি শূকরের মাংস তার শরীরের ভিতরে ঢুকায়, কারণ শূকর খাওয়া মুসলমানদের জন্য হারাম।